স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বাংলা ভার্সানের সিলেবাসটা তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দেবো, তারপর তোমাদের এই সিলেবাস থেকে কী কী পড়তে হবে সেটা তোমাদের আমি আলোচনা করে দেবো। তোমাদের এই সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে তোমরা উত্তীর্ণ হতে চলেছো এবং তোমাদের এই পেপারের টাইটেল কোর্সটা হচ্ছে জেন্ডার ইকুইটি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ সমতা এবং বোঝা। ঠিক আছে, একজন নারীকে বোঝা এবং হচ্ছে পুরুষকে বোঝা। একজন নারী যে নারী যে পুরুষের মতোই হবে এমনটা কিন্তু নয়, বা একজন পুরুষই যে নারীর মতো হবে সেটা কিন্তু কখনোই হয় না। আমাদের দেশে কিন্তু আজ পর্যন্ত দেখা গেছে যে পুরুষরা চাকরি করলে বা স্বামী যদি চাকরি করে তাহলে স্ত্রীদেরকে চাকরি করা যাবে না, এরকম কিন্তু আমাদের দেশে কিন্তু দেখে এই বিষয়গুলোকে। অর্থাৎ এখানে লিঙ্গ যৌনতা পুরুষতন্ত্র প্রথম মডেলটা বুঝে নাও, লিঙ্গের স্টেরিওটাইপ, এটা 1 নম্বর। তোমাদের এখানে লিঙ্গ সমতা এবং বোঝা, এখানে তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের হবে সেটা আমি পরে আলোচনা করব। তারপরে লিঙ্গ সমতা, এই অর্থ এবং সংজ্ঞা, তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে লিঙ্গর সমতা বা সংজ্ঞা, তার সঙ্গে লিঙ্গ সমতা, অর্থ এবং সংজ্ঞার সঙ্গে এখানে সম্পর্ক। সমাজে লিঙ্গ সমতা এবং লিঙ্গ সমতার গুরুত্ব, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন। তারপরে যেটা থাকছে এখানে তোমাদের সামাজিকীকরণ, লিঙ্গ মূল্যবোধের অভ্যন্তরীকরণ। আমি ক্লাসে তোমাদের A to Z তোমাদের এই বিষয়গুলো উপস্থাপন করব। তোমরা যারা এমডিসি সোশ্যোলজি সাবজেক্টটা নিয়ে তোমরা বেছে নিয়েছো, তোমাদের এই থার্ড সেমিস্টার পর্যন্ত কিন্তু এটা চলবে। লিঙ্গ পক্ষপাত, সংজ্ঞা, অর্থ, প্রভাব। দেখো তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে স্যার রেজাল্ট আমাদের কবে, সেটার এখন নোটিফিকেশন এখনও আসেনি। আর তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসের শেষের দিকে হবে। ঠিক আছে, অতএব তোমরা ভালো করে প্রস্তুতি নিতে থাকো। তারপর 2 নম্বর মডিউলটা হচ্ছে লিঙ্গ সমতা এবং আইনি বিধান। তারপরে হচ্ছে আন্তর্জাতিক কনভেনশন CEDAW, যেটা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, MDG, টেকসই উন্নয়ন। তোমাদের টেকসই উন্নয়ন থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে 2 নম্বর ভারতের নারীর সাংবিধানিক অধিকার। আমাদের দেশে নারীদেরও কিন্তু একটা অ্যাক্ট অনুযায়ী বা সাংবিধানিক অনুযায়ী কিন্তু তাদের কিন্তু মৌলিক কিছু অধিকার রয়েছে। নির্দেশিকা, নীতির প্রাসঙ্গিক ধারা, অর্থাৎ আইনগত মৌলিক ধারা। একজন নারীর যেমন একটা অধিকার রয়েছে, পুরুষেরও কিন্তু তারও অধিকার রয়েছে। ভারতের নারীর জন্য সুরক্ষামূলক আইন রয়েছে, যৌতুক নিষিদ্ধকরণ আইন, যেটা 1961 সালে এই আইনটি কিন্তু করা হয়েছিল, যেন যৌতুক যেন কেউ না নিতে পারে। ঠিক আছে, এই অ্যাক্টটা কিন্তু তৈরি করা হয়েছিল। তারপরে 1961 পরে কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি, হয়তো কোনো নারী সে হচ্ছে চাকরি করে, তার চাকরি করার ক্ষেত্রে কিন্তু তার একটা যৌন হয়রানি কিন্তু হচ্ছে আমাদের ভারতবর্ষে, এরকম কিন্তু অনেক কিন্তু অলৌকিক উদাহরণ রয়েছে। তারপর প্রতিরোধ, নিষেধ, প্রতিকার আইন। তারপর রয়েছে এখানে 2013 পারিবারিক সহিষ্ণুতা। তোমাদের বলে রাখি, তোমাদের এই যে 2005 প্রতিরোধ আইন আর হচ্ছে এখানে পারিবারিক সহিষ্ণুতা 2013, এই আইন দুটোর মধ্যে যে কোনো দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের নেক্সটে আলোচনা করার আগেই যেটা তোমাদের কাছে আমি বলার আছে, সেটা হলো তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে তোমরা 7001748202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসের জন্য অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এবং যারা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা তোমরা ক্লাস না করে তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে তোমরা পড়াশোনা করতে চাইছো, তাহলে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। তারপর যেটা আছে জাতীয় নারী কমিশনের উত্থান, গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। পশ্চিমবঙ্গ রাজ্য নারী কমিশন গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। দেখো তোমাদের এই প্রথম তুলনায় কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কিন্তু অনেক পড়তে হবে। ঠিক আছে, অনেক পড়তে হবে। তারপরে সমস্ত মহিলা থানা, ভিজিল্যান্স সেল, আইনি সহায়তা, পারিবারিক আদালত, চাইল্ড লাইন পরিষেবা প্রদানকারী এবং মহিলা ও শিশুদের জন্য হেল্পলাইন। 3 নম্বর মডিউল আছে এখানে লিঙ্গ সমতার সঙ্গে সমতা পরিমাপের দিক, লিঙ্গ ক্ষমতায়ন পরিমাপ,
GEM এর অর্থ সূচক। তারপর রয়েছে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচক অর্থ এবং সূচক, লিঙ্গ বিচ্ছিন্নত্ব তথ্য অর্থ এবং গুরুত্ব পরামর্শমূলক পাঠ, লিঙ্গ নিরীক্ষা এবং এর অর্থ আর হচ্ছে গুরুত্ব। তারপরে তোমাদের এখানে আর কি টোটাল 3টে মডিউলই তোমাদের ভালো করে স্টাডি করতে হবে, অর্থাৎ তোমাদের যে কোনো 4টি 10 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে। অর্থাৎ তোমরা এখন থেকে ভালো একটা প্রস্তুতি নিলে পরে তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর যারা প্রথম থেকে ভালো হচ্ছে, যারা গাইড পাচ্ছে বা যারা ভালো একটু প্রিপারেশান নিয়ে একটু একটু করে তো এগিয়ে যাচ্ছে, তাহলে তাদের জন্য কিন্তু পরীক্ষা কিন্তু অবশ্যই যথাযথ ভালো হবে। যারা সারা বছর হয়তো পড়ে না, সে পরীক্ষার আগে সে একটু পড়লো, তখন কিন্তু ওইরকমভাবে কিন্তু কখনোই কন্টিনিউয়াসলি কিন্তু পড়াশোনা করা যায় না। ঠিক আছে, এটা আমার একটা মানে এই বিবেচনা। যাই হোক, তোমরা তোমাদের মতো করে ভালো করে এগিয়ে যাও। আর তোমাদের সবসময় আমি তোমাদের বলবো, তোমাদের যে কোনো বিষয়ের জন্য তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। আমি তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত ক্লাস তোমাদের দিয়ে থাকি, আর আগামীতেও তোমরা এরকম ক্লাস পাবে। থ্যাংকস ফর ওয়াচিং।